শেখ হারুন হুসাইন হাফিজাহুল্লাহ ওয়া রাআহ ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। সম্মানিত শেখের আলোচ্য বিষয় দাওয়াতি কাজে তরুণদের সম্পৃক্তকরণের গুরুত্ব ও উপায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। ইউনাইটেড টিভি কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিক কনফারেন্সে সমবেত জ্ঞান পিপাসু দিন দরদি ভ্রাতৃমণ্ডলী, আমার আজকের আলোচনার বিষয়বস্তু হল দাওয়াতি কাজে তরুণদের সম্পৃক্তকরণের গুরুত্ব ও উপায়। আমরা জানি মানব জীবনের বসন্তকাল হচ্ছে যৌবনকাল। এ কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সকল যুবক যুবতী তাদের এ বয়ঃসন্ধিকালে নিজেকে অভীষ্ট লক্ষ্যে পরিচালিত করতে ব্যর্থ মনোরত হন, তারা জীবনে বিপদগামী হন। পক্ষান্তরে যে বা যারা সময়ের গুরুত্ব উপলব্ধি করে জীবনের এই বয়ঃসন্ধিকাল যৌবনকে সবিশেষ গুরুত্ব দিয়ে নিজের লক্ষ্যার্জনে ধীর ও স্থির এবং সুপরিকল্পিতভাবে এগিয়ে যেতে পারেন, তারাই জীবনে সফলতার সোনালী তোরণে প্রবেশ করতে সক্ষম হন। আমরা জানি যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেসব নবী ও রাসূলগণকে প্রেরণ করেছিলেন, তাদের সকলেই যৌবনা বয়সে পদার্পণের সাথে সাথেই তাদের স্কন্ধে গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পিত হয়েছিল। জানি আমরা যাকে আবুল আম্বিয়া হিসাবে সম্মানিত করা হয়, যিনি খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম যৌবনে পদার্পণ করা মাত্রই বুঝতে পারলেন পিতা যে সে মূর্তি বানিয়ে তার পূজা করেন, যেগুলি নিজেই বিক্রি করেন, সেগুলিকে আবার ইলাহ মনে করে পূজা করেন, এটা যে নেহায়তি বাতুলতা এবং অন্তঃসার শূন্য, সেটা তিনি উপলব্ধি করতে পারেন এবং পিতাকে উপদেশ দেন। অবশেষে হিজরত করেন, সত্যের সন্ধানে বেরিয়ে পড়েন। এভাবে আমরা যদি দেখি তাহলে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যৌবনের পরিপূর্ণতা আসলো, তখনই আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়ত ও রিসালাতের দায়িত্ব দিয়ে তাকে মণ্ডিত করলেন এবং শ্রেষ্ঠত্বের সর্বোচ্চ সোপান তাকে দান করলেন। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাব যে আসহাবে কাহাফে যে সকল যুবক দীর্ঘ সময়ে সেখানে ছিলেন, তারা সকলেই তাদের ঈমান ও আকীদার প্রশ্নে আপোষহীন যুবক ছিলেন এবং তাদের কথাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাহফ এর 13 নম্বর আয়াতে বলছেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আমি আল্লাহ আপনার প্রতি সত্য সংবাদ পরিবেশন করছি,
কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর প্রতি সত্য সংবাদ পরিবেশন করছেন আর বলছেন ওই যুবক প্রসঙ্গে যে ইন্নাহুম ফিতয়াতুন, তারা একটি যুবক শ্রেণী, তাদের বৈশিষ্ট্য কি? আমানু বিরাব্বিহিম, তারা তাদের রবের প্রতি ঈমান এনেছেন। ও জিদনাহুম হুদা, তারা এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে আমি আল্লাহ তাদেরকে হেদায়েতের পথে আরো অগ্রসর করে দিয়েছি। অতএব যৌবনকাল একটি গুরুত্বপূর্ণ কাল। শিশুকাল দুর্বল, এরপরে এক সময় আসে বার্ধক্য, সেটাও একরকম শিশুতোষ বলা যেতে পারে। তারই মধ্যবর্তী যে সময়টি, এটি হচ্ছে যৌবনকাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর-রূম এর 54 নম্বর আয়াতে বলছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন যাফিন সুম্মা জাআলা মিন বা'দি যাফিন কুওয়া সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন যাফা ওয়া শাইবা। এই আপনার দুটি দুর্বল সময়ের মাঝামাঝি, শিশুকালের দুর্বলতা আর বৃদ্ধকালের দুর্বলতার মাঝামাঝি যে গুরুত্বপূর্ণ সময়, সে সময়কে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই একটা কওয়া বা শক্তি সম্পন্ন কাল হিসাবে অভিহিত করেছেন। আমরা জানি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়া'ত, নিশ্চয়ই আল্লাহ আশ্চর্য হন, অর্থাৎ আল্লাহ খুশি হন, তার খুশির অভিব্যক্তি প্রকাশ করেন মিনাশ শাবাব, ওই যুবকের প্রতি, আল্লাযী লাইসাত লাহু সাবওয়া, যে যুবকের কোনো ইনহেরাফ নাই, পদচ্যুতি নেই, যে যুবক তার যৌবনকে গঠন করেছে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশিত পথে, তার জীবনের লক্ষ্য কেবল আল্লাহকে সন্তুষ্ট করা এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত পথে নিজে চলা, অপরকে চলতে উদ্বুদ্ধ করা, এই লক্ষ্য যার, তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে, আনন্দ হয়ে তার এই কর্মের প্রতি তার আশ্চর্য অভিব্যক্তি প্রকাশ করেন। আমরা যদি জানি তাহলে দেখতে পাবো বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানী, মানুষের ভিতরে শ্রেষ্ঠতম মানুষ, মহামানব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনকালকে গুরুত্ব দিতে সবিশেষ নির্দেশনা দিয়েছেন। তিনি বলছেন যে তুমি 5টি জিনিস আসার আগেই 5টি জিনিসকে গুরুত্ব দাও। তার মধ্যে একটি হচ্ছে ও শাবাবিকা ক্বাবলা হারামিক, তোমার বার্ধক্য আসার আগে যৌবনকালকে তুমি গুরুত্ব দাও। অনুরূপভাবে আমরা জানি যৌবনকালের মর্যাদা অনেক বেশি, তাই তো আল্লাহ রাব্বুল আলামিন তার ছায়ার নিচে ছায়া দেবেন। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। তার মধ্যে এক শ্রেণীর লোক হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ফিরাওয়াদ শাবুন নাশা ফি তাআতিল্লাহ, যে ওই যুবক তার যৌবনকালকে আল্লাহর আনুগত্যের মধ্যে কাটিয়েছে। সে যখন যৌবন, তখন আনুগত্য তার মধ্যে ছিল। উদাহরণ বলতে পারি, ইব্রাহিম আলাইহিস সালাম যেমন ছিলেন, তারই পুত্র ইসমাইল আলাইহিস সালাম আমাদের জন্য জ্বলন্ত সাক্ষী। তার যৌবনে পদার্পণ করা মাত্রই যখন বুদ্ধিদীপ্ত হতে লাগলেন, তখনই তাকে তার পিতা গিয়ে বললেন যে ফানজুর মাযা তারা, তুমি কি মনে করো বাবা, আমি তো তোমাকে কোরবানি করতে যাচ্ছি, এটাই তো আল্লাহর নির্দেশ, তুমি এই ব্যাপারে কি বলো? ছেলে একেবারে অকপটে বলে উঠলেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার প্রিয় বাবা, আপনাকে যে আদেশ করা হইয়াছে তা আপনি বাস্তবায়ন করুন, আমি ইসমাইলকে অবশ্যই ধৈর্যশীলদের মধ্যে পাবেন।
তাহলে এখানেই হচ্ছে যৌবনকে আল্লাহর পথে উৎসর্গ করার অনন্য সফলতা। আমরা জানি যে যৌবনকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাল, এবং যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিনের খেদমত নিয়েছেন যাদের দ্বারা, তাদের মধ্যে যদি বলি সিংহভাগে যারা রয়েছেন তারা হলেন যুবক। আমরা দেখি একটু লক্ষ্য করে যে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যৌবন বয়সেই নবুয়ত দিয়েছিলেন, এবং তার যে হাওয়ারি সাথী দুস্থ বানিয়েছিলেন, যিনি মাত্র 37 বৎসর বয়সে ইসলাম গ্রহণ করেছিলেন, তিনি হলেন আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওয়া আরদাহ। আরো লক্ষ্য করে দেখব যে ওমরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মহা খেদমত নিয়েছেন। সেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামে প্রবেশ করেছেন, তখন তার বয়স ছিল মাত্র 27 বৎসর। আমরা যদি আরো লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যার ধন দৌলত সব কিছু দিয়ে, ধন ও মন এবং দেহ দিয়ে ইসলামের কল্যাণ করার জন্য ব্যবহৃত ছিলেন, তিনি ছিলেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু ওয়া আরদাহ। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যুবক যিনি ইসলাম প্রথম গ্রহণ করেছিলেন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা যদি লক্ষ্য করি যে যুবক কষ্টের উপর কষ্ট স্বীকার করে যেন কথা বলার শক্তি হারিয়ে ফেলা অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করতে পারছেন না, কেবল একত্ববাদের প্রতি ইশারা করে বলছেন আহাদ আহাদ, সেই ত্যাগ দীপ্ত ইমানের অন্যতম মশাল বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পারি সাহাবী মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রেরিত প্রথম রাষ্ট্রদূত, যিনি ইয়াসরিবে গিয়ে পরিবেশ তৈরি করার কাজ করেছিলেন, তিনি হলেন সেই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা দেখতে পারি যিনি ইসলাম ত্যাগ করার কারণে যৌবনা বয়সে বিটে বাড়ি ছাড়া হয়েছেন, সহায় সম্পত্তি ছাড়া হয়েছেন, এমনকি কলিজার টুকরা সন্তানকেও যার কোল থেকে কেড়ে দেওয়া হয়েছে, এমনকি বাহন যার উপরে চড়ে তিনি হিজরত করার নিয়ত করেছিলেন, বাহনটাও তারা কেড়ে নিয়েছিল। পদযুগে কষ্টের পর কষ্ট স্বীকার করে এই কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করে হাজির হয়ে গেলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। সালাত আদায় করলেন, সালাম ফেরানোর পরে যখন রাসূল দেখলেন, সেই যুবক জিজ্ঞেস করলেন, তুমি কিভাবে আসলে? ইয়া রাসূলুল্লাহ, আমি সব কিছু হারিয়ে এসেছি, কোলের বাচ্চা কলিজার টুকরা সেটাকেও নিয়েছে, আমার বাহনটুকু তারা কেড়ে নিয়েছে, আমার স্ত্রীকে আটকে দিয়েছে, কাউকেই আসতে দেয়নি। আল্লাহ নবী বললেন, হে যুবক, তুমি ক্ষান্ত হও, তুমি শান্ত হও, তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে। তিনি হলেন সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ। জ্বলন্ত দৃষ্টান্ত, ইসলাম গ্রহণ করার পরে বর্তমানে এই সভ্য সমাজে দেখি মানুষ ভিক্ষাবৃত্তির দিকে এগিয়ে যায়, কর্মনিষ্ঠার সাথে কর্ম সম্পাদন করে না, অথচ তাদের জন্য দৃষ্টান্ত হলেন সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ। তাকে মদিনার সাহাবারা বললেন, আমরা সহযোগিতা করব। তিনি বললেন, আমি অন্য কোনো সহযোগিতা চাই না, আমি চাই একটি সহযোগিতা, আমাকে একটি হাট দেখিয়ে দেওয়া হোক, যেখানে গিয়ে আমি ছাতু বিক্রি করে আমি আমার জীবিকার ব্যবস্থা করব এবং আমি আল্লাহর দ্বীনের জন্য খেদমত করব। আল্লাহ কবুল করলেন। সে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুক যুদ্ধে বিশাল সম্পত্তি আল্লাহর প্রতি উৎসর্গ করলেন এই ছোট্ট ব্যবসার মধ্য দিয়ে। কাজেই যৌবনকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ কাল। সেজন্য কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, যৌবনের কাল কিভাবে আপনি নষ্ট করেছেন তার হিসাব আপনাকে শুরুয়ানো দিতেই হবে। সম্মানিত সুধী মণ্ডলী, সময় সংক্ষিপ্ত হেতু আমি চলে যাচ্ছি যে যুবকদেরকে আমরা কিভাবে এই আপনার আল্লাহর পথে দাওয়াতের কাজে সম্পৃক্ত করতে পারি। এর জন্য আমাদেরকে প্রাথমিকভাবে 5টি পদক্ষেপ নিতে হবে। প্রথমত, আমাদের সন্তানদেরকে ইসলামের বুনিয়াদী শিক্ষা দিতে হবে। যখন ভিত্তিটা মজবুত হবে তখন ওরা বড় হলেও লক্ষ্যচ্যুত হবে না। এজন্য আরবিতে একটা প্রবাদ আছে, আল ইলমু ফিস সিগর কান নাকশি ফিল হাজার, ছোট বয়সে জ্ঞান দেওয়া
পাথরে খুদাই করে রাখার মতো, সহজ যেমন মুছে না ঠিক সেটা মুছবে না। দ্বিতীয় হলো পারিবারিক তালিম জারি রাখা, যাতে এই যুবকেরা যুবতীরা তারা যেন লক্ষ্যচ্যুত না হয়, বরং পারিবারিক তালিমের মাধ্যমে তারা যেন ইসলামের কাছে অবস্থান করে। তৃতীয় হলো যখন এরা যৌবনে পদার্পণ করবে তখন যারা বিভিন্নভাবে ইসলামী দাওয়াত দিচ্ছেন তাদের প্রতি অনুরোধ থাকবে এই যুবকদের জন্য বিশেষ করে তাদেরকে আকীদা ও মানহাজ শিক্ষার কর্মশালার আয়োজন করা, যাতে তারা আকীদা ও মানহাজটি ভালো করে বুঝতে পারে। চতুর্থ, আপনাদের একটি মনে রাখতে হবে, এই যৌবন বয়সটা হচ্ছে অনুকরণ প্রিয়, তারা অপরকে দেখে অনুকরণ করতে চায়। সেজন্য যারা আমরা দাঈ ইলাল্লাহ বলে নিজেকে পরিচয় দিচ্ছি তাদের প্রত্যেককে উসওয়ায়ে হাসানা হতে হবে, মডেল হতে হবে, যাতে ওই যুবকরা একজন আপনাকে আইডল মনে করে, আদর্শ মনে করে, এমন ব্যক্তিকে নয় যে লক্ষ্যচ্যুত বিভ্রান্ত। আপনাকে যেন সেই আদর্শের মূর্ত প্রতীক হতে হবে, এ বিষয়ে খেয়াল রাখতে হবে। সর্বোপরি আমি শেষ করছি, যুবক বয়স এটা হলো বয়সের দাবি, বয়সের ধর্ম হলো কর্ম। এই কর্ম না করিলে সেটা অলস মস্তিষ্কে পরিণত হয়। কাজে এই কর্মমুখী যুবকদের যদি আপনি সঠিক কর্মসূচি না দিতে পারেন, তাহলে যারা কর্মসূচি দেয় সেই সকল ব্যক্তি গোষ্ঠী বা দলের সাথে তারা ধাবিত হয়ে যেতে পারে। এমতো পরিস্থিতিতে যুবকদের জন্য কর্মসূচি আপনাকে দিতে হবে। তারা যেন পাঠচক্রে বসে, তারা যেন লাইব্রেরিতে বসে, তারা যেন গবেষণা করে, এবং আপনি তাদের জন্য স্পেস দিবেন, তাদেরকে দাওয়াতের সঙ্গে নেবেন, তাদেরকে কথা শিখাবেন। দেখবেন আস্তে আস্তে তারা দাওয়াতের প্রতি উদ্বুদ্ধ হবে এবং দাওয়াতটাকেই ঈমানের মূল লক্ষ্য মনে করবে, এগিয়ে যাবে। তবেই যুবকদেরকে আমরা ভবিষ্যতে আমাদের এই যে দাওয়াতের প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে তারা বলিষ্ঠ সঙ্গী হিসাবে আমরা তাদেরকে পাব। আল্লাহর কাছে সেই প্রত্যাশা ব্যক্ত করে দোয়া চেয়ে এবং ইউনাইটেড টিভির সাফল্য কামনা করে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।